3 সূরা আলী ইমরান আয়াত 200 রুকু 20 সূরা মাদানী দয়াময় দয়ালু আল্লাহর নামে। এক রুকু আলিফ লাম মিম। আল্লাহ, তিনি ছাড়া উপাস্য নেই, তিনি জীবন্ত অটল। তিনি তোমার প্রতি সত্যসহ গ্রন্থ অবতীর্ণ করেছেন, যা এর পূর্বে এসেছিল, এটি তার সমর্থক। আর তাওরাত ও ইনজিল অবতীর্ণ করেছেন এর পূর্বে মানুষদের পথ দেখানোর জন্যে। আর পৃথককারী অবতীর্ণ করেছেন নিশ্চয় যারা আল্লাহর নিদর্শনে অবিশ্বাস করেছে তাদের জন্যে কঠিন শাস্তি আছে। আর আল্লাহ পরাক্রান্ত প্রতিফল দাতা। নিশ্চয় পৃথিবীস্থ ও আকাশস্থ কোনো বিষয় আল্লাহর কাছে গোপন নয়। সেই তিনি যিনি ইচ্ছামতো জরায়ু কোষে তোমাদের গঠন করেছেন। তিনি ছাড়া উপাস্য নেই, তিনি পরাক্রান্ত বিজ্ঞানী। সেই তিনি যিনি তোমার প্রতি গ্রন্থ অবতীর্ণ করেছেন, তার কোনো কোনো আয়াত সুদৃঢ়, সেগুলো গ্রন্থের মূল, আর অন্যগুলো সাদৃশ্যকারী। পরে যাদের অন্তরে বক্রভাব আছে, তারা গোলযোগ করার উদ্দেশ্যে ও তার মর্ম বোধের উদ্দেশ্যে তার সেই সাদৃশ্য আয়াতের অনুসরণ করে, কিন্তু তার মর্ম আল্লাহ ছাড়া কেউ জানে না। জ্ঞানীরা বলবে যে যেগুলো আমাদের আল্লাহ থেকে এসেছে সেগুলোর প্রতি আমরা বিশ্বাস করলাম। আর সুবোধ রায় মনোযোগ দেয়, আমাদের প্রভু সুপথ দেওয়ার পর তুমি আমাদের অন্তরগুলোকে বক্র করবে না ও তোমার কাছ থেকে আমাদের দয়া দাও। নিশ্চয় তুমি দাতা। আমাদের প্রভু, তুমি তো সেই দিনে মানুষকে সংগ্রহ করবে, তাতে সন্দেহ নেই। আল্লাহ তো প্রতিশ্রুতি ভাঙেন না। 2 রুকু যারা অবিশ্বাসী হয়েছে তাদের ধন ও সন্তান আল্লাহর কাছে তাদের সম্পর্কে কোনো ফলদায়ক হবে না। আর তারা আগুনের জ্বালানি, যেমন ফিরাউনের লোকদের ও তাদের পূর্ববর্তীদের রীতি ছিল। তারা আমাদের নিদর্শনগুলোকে অস্বীকার করেছিল। পরে আল্লাহ তাদেরকে তাদের অপরাধের জন্যে ধরলেন। আর আল্লাহ কঠিন শাস্তিদাতা। যারা অবিশ্বাসী তাদের বলো, তোমরা পরাজিত হবে ও জাহান্নামের দিকে একত্রিত হবে, আর তা মন্দ স্থান। নিশ্চয় পরস্পর মিলিত দুদলে
তোমাদের জন্যে নিদর্শন আছে। এক দল আল্লাহর পথে যুদ্ধ করেছিল ও অন্য দল অবিশ্বাসী ছিল। তারা চর্মচক্ষুতে তাদেরকে ওদের দ্বিগুণ দেখছিল। আর আল্লাহ যাকে চান বলবান করেন। নিশ্চয় এতে চক্ষুমানদের জন্যে শিক্ষা আছে। মানুষের জন্যে সাজানো হয়েছে প্রবৃত্তির ভালোবাসা, নারী, সন্তান, রাশি রাশি সোনা রূপা, চিহ্নিত ঘোড়া, গবাদি পশু ও ফসল। সেগুলো জাগতিক জীবনের সম্পত্তি আর আল্লাহর কাছে শুভ প্রত্যাবর্তন। বলো, সেগুলোর মধ্যে কি উত্তম তোমাদের জানাবো? যারা ধার্মিকতা অর্জন করে তাদের জন্যে তাদের প্রভুর কাছে জান্নাত আছে, যার নিচ দিয়ে নদীগুলো প্রবাহিত। তারা তাতে চিরকাল থাকবে। আর পবিত্র স্ত্রীগণ ও আল্লাহর সন্তুষ্টি থাকবে। আর আল্লাহ দাসদের দর্শক। যারা বলে, আমাদের প্রভু, নিশ্চয়ই আমরা বিশ্বাসী হয়েছি, তাই আমাদের অপরাধ তুমি ক্ষমা করো এবং আগুনের শাস্তি থেকে আমাদের রক্ষা করো। তারা ধৈর্যশীল, সত্যবাদী, বাধ্য, ব্যয়কারী ও উষালগ্নে ক্ষমা প্রার্থী। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া উপাস্য নেই, আর দূতরা ও জ্ঞানবানরাও। তিনি ন্যায়েতে প্রতিষ্ঠিত, তিনি ছাড়া উপাস্য নেই। তিনি পরাক্রান্ত বিজ্ঞানী। নিশ্চয় আল্লাহর কাছে যে ধর্ম তা হচ্ছে আনুগত্য। আর যাদের গ্রন্থ দেয়া হয়েছে তাদের কাছে জ্ঞান আসার পর শত্রুতাবশত মতভেদ করেছে। আর যে আল্লাহর নিদর্শনগুলো অবিশ্বাস করেছে, আল্লাহ তো সত্বর তার বিচার করবেন। যদি তারা তোমার সাথে বিতর্ক করে, তবে তুমি বলো, আমি আল্লাহর জন্যে নিজ মুখ সমর্পণ করেছি, আর আমার অনুসারীরাও। আর যাদের গ্রন্থ দেয়া হয়েছে তাদের ও অশিক্ষিতদের বলো, তোমরা কি আনুগত্য করছ? পরে তারা যদি অনুগত হয় তবে তো পথ পাবে। যদি বিমুখ হয় তবে সংবাদ প্রচার তোমার দায়িত্ব। আর আল্লাহ দাসদের দর্শক। 3 রুকু। নিশ্চয় যারা আল্লাহর নিদর্শনগুলো অবিশ্বাস করে ও নবীদের অযথা হত্যা করে এবং মানুষদের মধ্যে যারা ন্যায়েতে আদেশ করে তাদের হত্যা করে, তুমি তাদের দুঃখজনক শাস্তির সুসংবাদ দাও। ওরাই যাদের জাগতিক ও পারলৌকিক কর্ম বিনষ্ট হয়েছে, আর যাদের কোনো সহায় নেই। তুমি কি তাদের দেখনি যাদের গ্রন্থের একাংশ দেয়া হয়েছে ও আল্লাহর গ্রন্থের দিকে যাদের ডাকা হয়েছে, যেন তারা নিজেদের মধ্যে আদেশ প্রচার করে? পরে তাদের একদল বিমুখ হলো
আর তারা অগ্রাহ্যকারী। ওই জন্যে যে তারা বলে, নির্দিষ্ট কয়েকদিন ছাড়া আগুন আমাদের ছোঁবে না। যে সমস্ত অপলাভ করছে তাতে তারা নিজ ধর্মেই প্রতারিত। তখন কেমন হবে যখন আমরা তাদের সেই দিনে একত্রিত করব, যাতে কোনো সন্দেহ নেই প্রত্যেককে তারা যা অর্জন করেছে তা সম্মুখ দেয়া হবে, আর তারা অত্যাচারিত হবে না। বলো, হে আল্লাহ রাজ্যের রাজা, তুমি যাকে চাও রাজ্য দাও ও যা থেকে চাও রাজ্য কেড়ে নাও, আর যাকে চাও উন্নত করো ও যাকে চাও অবনত করো। তোমার হাতে কল্যাণ, তুমি তো সর্বোপরি সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে ও দিনকে রাতে আনো, আর মৃত থেকে জীবিত ও জীবিত থেকে মৃত বের করো, আর যাকে ইচ্ছা অগণ্য জীবিকা দাও। বিশ্বাসীরা বিশ্বাসীদের ছাড়া অবিশ্বাসীদের বন্ধুরূপে গ্রহণ করবে না, আর যে তা করবে তবে তাদের থেকে তোমাদের সাবধান হওয়া ছাড়া আল্লাহ থেকে কিছুর মধ্যে নয়। আর আল্লাহ নিজে তোমাদের ভয় দেখান, আর আল্লাহ প্রতি গতি। বলো, আপন মনে তোমরা যা গোপন করো বা প্রকাশ করো আল্লাহ তা জানেন। আর আকাশমণ্ডল ও পৃথিবীতে যা আছে তা জানেন। আর আল্লাহ সর্বোপরি সর্বশক্তিমান। যেদিন প্রত্যেককে সাক্ষাৎ তা পাবে যে সৎকর্ম করেছে ও যে অসৎকর্ম করেছে, সে চাবে যে যদি তার ও ওর মধ্যে দূরত্ব হতো। আল্লাহ নিজে তোমাদের ভয় দেখান, আর আল্লাহ দাসদের প্রতি স্নেহশীল। 4 রুকু। বলো, যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন ও পাপগুলো ক্ষমা করবেন, আর আল্লাহ ক্ষমাশীল দয়ালু। বলো, আল্লাহ ও রাসূলের অনুগত হও। পরে যদি তারা বিমুখ হয় তবে আল্লাহ তো অবিশ্বাসীদের ভালোবাসেন না। নিশ্চয় আল্লাহ আদম, নূহ, ইব্রাহিমের সন্তান ও ইমরানের সন্তানকে সমগ্র বিশ্বের উপর মনোনীত করেছেন। তারা একে অন্যের বংশধর, আর আল্লাহ শ্রোতা জ্ঞানী। যখন ইমরানের স্ত্রী বলল, আমার প্রভু, আমি তো তোমার জন্য সংকল্প করেছি যে আমার গর্ভে যা আছে সে মুক্ত হবে, পরে তুমি আমার থেকে গ্রহণ করো। নিশ্চয় তুমি শ্রোতা জ্ঞানী। পরে যখন সে তাকে প্রসব করল তখন বলল, প্রভু, আমি তো কন্যা প্রসব করলাম। আর সে যা প্রসব করল আল্লাহ
তা উত্তম জানেন। আর পুত্র এই কন্যার মতো নয়, আর আমি তার নাম মরিয়ম রাখলাম। আর নিশ্চয়ই আমি বিতাড়িত শয়তান থেকে একে ও এর সন্তানদের তোমার আশ্রয়ে রাখছি। পরে তার প্রভু তাকে উত্তমভাবে গ্রহণ করলেন ও উত্তমভাবে তাকে গড়ে তুললেন, আর তাকে জাকারিয়ার দায়িত্বে দিলেন। যখন জাকারিয়া উপাসনার স্থানে তার কাছে আসলো, তখন তার কাছে জীবিকা পেল। সে বলল, হে মরিয়ম, তোমার জন্যে এটি কোথা থেকে হলো? সে বলল, এটি আল্লাহ থেকে হয়েছে। নিশ্চয় আল্লাহ যাকে চান অগণ্য জীবিকা দেন। সেখানে জাকারিয়া নিজ প্রভুকে ডেকে বলল, আমার প্রভু, তোমার কাছ থেকে আমাকে পবিত্র সন্তান দাও। নিশ্চয় তুমি প্রার্থনার শ্রোতা। আর সে উপাসনার স্থানে সালাতে দাঁড়িয়েছিল। পরে দূতরা ডেকে বলল, আল্লাহ তো ইয়াহিয়ার বিষয়ে তোমাকে সুসংবাদ দিচ্ছেন, যে হবে আল্লাহর কাছ থেকে এক বাক্যের সমর্থক, নেতা, স্ত্রী বিরাগী ও সৎদের মধ্যে থেকে এক নবী। সে বলল, আমার প্রভু, কিভাবে আমার সন্তান হবে? আমি তো বুড়ো হয়েছি ও আমার স্ত্রী বন্ধ্যা। তিনি বললেন, ওইভাবে আল্লাহ যা চান তাই করেন। সে বলল, আমার প্রভু, আমার জন্যে কোনো নিদর্শন দাও। তিনি বললেন, তোমার জন্যে এই নিদর্শন যে তুমি 3 দিন ইঙ্গিত ছাড়া কথা বলতে পারবে না। তোমার প্রভুকে বেশি স্মরণ করো, আর সকাল ও সন্ধ্যা তার মহিমা ঘোষণা করো। 5 রুকু। আর যখন দূতরা বলল, হে মরিয়ম, নিশ্চয় আল্লাহ তোমাকে মনোনীত করেছেন ও তোমাকে পবিত্র করেছেন এবং তোমাকে জগতের নারীদের ওপর মনোনীত করেছেন। হে মরিয়ম, তুমি প্রভুর জন্যে অনুগত হও আর সিজদা করো ও রুকুকারীদের সাথে রুকু করো। ওই অদৃশ্যের সংবাদ তা তোমাকে প্রত্যাদেশ করছি। আর তুমি তাদের কাছে ছিলে না যখন তারা তাদের কলম নিক্ষেপ করছিল যে তাদের মধ্যে কে মরিয়মকে প্রতিপালন করবে। আর তুমি তাদের কাছে ছিলে না যখন তারা বিতর্ক করছিল। যখন দূতরা বলল, হে মরিয়ম, নিশ্চয় আল্লাহ তোমাকে তার কাছ থেকে এক বাক্যের সুসংবাদ দিচ্ছেন, তার নাম মসীহ ঈসা, মরিয়মের পুত্র। তিনি জগতে ও পরকালে সম্মানিত এবং নিকটবর্তীদের অন্যতম। আর সে দোলনায় ও মধ্যম বয়সে মানুষের সাথে কথা বলবে এবং সৎদের অন্যতম হবে। সে বলল, আমার প্রভু, কিভাবে আমার সন্তান হবে? আমাকে পুরুষ স্পর্শ করেনি।
তিনি বললেন, ওইভাবেই আল্লাহ যা চান সৃষ্টি করেন। যখন তিনি কোনো কাজ সম্পাদন করেন, নিশ্চয় তাকে হও বলেন, তাতেই হয়। আর তিনি তাকে গ্রন্থ, বিজ্ঞান, তাওরাত ও ইনজিল শিক্ষা দেবেন, আর ইসরায়েলের সন্তানদের সম্বন্ধে রাসূল করবেন। আমি তো তোমাদের প্রভু থেকে নিদর্শন নিয়ে তোমাদের কাছে এসেছি। নিশ্চয়ই আমি তোমাদের জন্য মাটি দিয়ে পাখির মতো মূর্তি তৈরি করে তাতে ফু দিই, পরে আল্লাহর আদেশে পাখি হয়, আর আমি আল্লাহর আদেশে জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে সুস্থ করি এবং মৃতকে জীবিত করি। আর তোমরা যা আহার করো ও তোমাদের ঘরে যা সঞ্চয় করো তা তোমাদের বলে থাকি। যদি তোমরা বিশ্বাসী হও, তবে তাতে তো তোমাদের জন্য নিদর্শন আছে। আর তোমাদের হাতে যে তাওরাত আছে, আমি তার সমর্থক, ও তাতে তোমাদের প্রতি যা কিছু অবৈধ হয়েছে, আমি তোমাদের জন্য তা বৈধ করি। আর আমি তোমাদের প্রভু থেকে নিদর্শনগুলো নিয়ে তোমাদের কাছে এসেছি। তাই আল্লাহকে ভয় করো ও আমার অনুগত হও। নিশ্চয় আল্লাহ আমার প্রভু ও তোমাদের প্রভু। তাই তার দাসত্ব করো, এটি সরল পথ। পরে যখন ঈসা তাদের কাছ থেকে অবিশ্বাস বোধ করল, তখন সে বলল, আল্লাহর দিকে আমার সাহায্যকারী কে আছে? তখন শিষ্যরা বলল, আমরা আল্লাহর সাহায্যকারী। আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, তুমি সাক্ষী হও যে নিশ্চয় আমরা মুসলিম। আমাদের প্রভু যা তুমি অবতীর্ণ করেছ, আমরা তার প্রতি বিশ্বাস করলাম ও তোমার রাসূলের অনুসরণ করলাম। তাই তুমি আমাদের সাক্ষীদের সাথে লিপি করো। তারা চতুরতা করল ও আল্লাহ চতুরতা করলেন, আর আল্লাহ চতুরদের মধ্যে শ্রেষ্ঠ। 6 রুকু। যখন আল্লাহ বলেছিলেন, হে ঈসা, নিশ্চয়ই আমি তোমার মৃত্যু পূর্ণ করব ও আমার দিকে তোমাকে তুলে নেব এবং অবিশ্বাসীদের থেকে তোমাকে পবিত্র করব, আর পুনরুত্থানের দিন পর্যন্ত অবিশ্বাসীদের ওপর তোমার অনুসরণকারীদের বিজয়ী রাখব। পরে আমার দিকে তোমাদের গতি। পরে আমি তোমাদের মধ্যে বিচার করব যে বিষয়ে তোমরা মতভেদ করছিলে। পরে যারা অবিশ্বাসী হয়েছে তাদের আমি জগতে ও পরকালে কঠিন শাস্তিতে শাস্তি দেব, আর তাদের জন্য সহায় নেই। আর যারা বিশ্বাসী হয়েছে ও সৎকর্ম করেছে, পরে আমি তাদের প্রাপ্য তাদের পূর্ণই দেব। আর আল্লাহ অত্যাচারীদের ভালোবাসেন না। ওইটি তোমার কাছে আমি নিদর্শনাবলী এবং বৈজ্ঞানিক স্মারক থেকে পাঠ করছি। নিশ্চয় ঈসার অবস্থা আল্লাহর কাছে আদমের অবস্থার মতো। তিনি তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, পরে তাকে বললেন, হও, তাতে সে হলো। তোমার প্রভু থেকেই সত্য হয়, তাই তুমি সন্দেহকারীদের অন্তর্গত হবে না। পরে তোমার কাছে জ্ঞান আসার পর যে তোমার সাথে বিতর্ক করে, তখন তুমি বলো, এসো,
নিজের সন্তানদের ও তোমাদের সন্তানদের এবং নিজের নারীদের ও তোমাদের নারীদের এবং নিজের প্রাণ ও তোমাদের প্রাণকে ডাকি, পরে কাতর প্রার্থনা করি, পরে বলি মিথ্যাবাদীদের প্রতি অভিশাপ। নিশ্চয়ই এটি সত্য বিবরণ, আর আল্লাহ ছাড়া উপাস্য নেই, এবং নিশ্চয় আল্লাহ তিনি পরাক্রান্ত বিজ্ঞানী। পরে যদি তারা বিমুখ হয় তবে নিশ্চয় আল্লাহ গণ্ডগোলকারীদের সম্পর্কে জানেন। 7 রুকু। বলো, হে গ্রন্থধারীরা, তোমরা এক বাক্যের দিকে এসো, যা আমাদের ও তোমাদের মধ্যে সরল, যে আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না, তার সাথে কোনো বস্তুকে অংশী করব না, ও আল্লাহকে ছেড়ে আমরা কেউ আমাদের কাউকে প্রভু গণ্য করব না। পরে যদি তারা বিমুখ হয় তবে বলো, তোমরা সাক্ষী থাকো যে আমরা অনুগত। হে গ্রন্থধারীরা, ইব্রাহিমের বিষয়ে তোমরা বিতর্ক করবে না, আর তাওরাত ও ইনজিল তারপরেই অবতীর্ণ হয়েছে। তবে তোমরা কি জানছো না? জানবে তোমরা সেই তারা যে বিষয়ে তোমাদের জ্ঞান ছিল, সেই বিষয়ে তোমরা বিতর্ক করছো। তবে কেন তোমরা বিতর্ক করছো যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই? আর আল্লাহ জানেন, তোমরা জানো না। ইব্রাহিম ইহুদি ও খ্রিস্টান ছিল না, কিন্তু সে সত্যনিষ্ঠ অনুগত ছিল, আর অংশীবাদীদের অন্তর্গত ছিল না। তারাই তো ইব্রাহিমের সুযোগ্য লোক, যারা তার অনুসরণ করেছে, এবং এই নবী ও বিশ্বাসীরা। আর আল্লাহ বিশ্বাসীদের অভিভাবক হন। গ্রন্থধারীদের একদল তোমাদের বিপথগামী করতে চায়, তারা নিজের প্রাণকেই বিপথগামী করছে মাত্র, আর তারা বুঝছে না। হে গ্রন্থধারীরা, কেন আল্লাহর নিদর্শনগুলোকে অবিশ্বাস করছো? আর তোমরাই তো সাক্ষ্য দিচ্ছ। হে গ্রন্থধারীরা, কেন মিথ্যার সাথে সত্যকে মিশ্রিত করছো ও সত্যকে গোপন করছো? আর তোমরা জানো। 8 রুকু। আর গ্রন্থধারীদের একদল বলল, বিশ্বাসীদের প্রতি যা অবতীর্ণ হয়েছে প্রথম দিনে, তার প্রতি তোমরা বিশ্বাস করো, তার শেষের প্রতি অবিশ্বাস করো, যাতে তারা ফিরে যাবে। আর তোমরা শুধু তাদের বিশ্বাস করবে যারা তোমাদের ধর্মের অনুসরণ করে। বলো, নিশ্চয় আল্লাহর উপদেশই উপদেশ। তাই তোমাদের যা দেয়া হয়েছে তেমনি অন্যকে দেয়া হয়, বা তোমাদের প্রভুর কাছে তোমাদের সাথে বিতর্ক করবে। বলো, নিশ্চয়ই আল্লাহর সম্পত্তি আল্লাহর হাতেই, তিনি যাকে ইচ্ছা দান করেন, আর আল্লাহ সর্বব্যাপী জ্ঞানী। তিনি যাকে চান নিশ্চয় নিজ দয়ায় তাকে চিহ্নিত করেন, আর আল্লাহ করুণাময় মহান।
গ্রন্থধারীদের মধ্যে কেউ আছে যে যদি তুমি তাকে 60 সের রূপা বা সোনার রক্ষক করো, সে তোমাকে পরিশোধ করবে। আর তাদের মধ্যে এমন কেউ আছে যে যদি তুমি তাকে 1 দিনারের রক্ষক করো, যে পর্যন্ত তুমি তার ওপর না দাঁড়াও তা পরিশোধ করবে না। ওই জন্যে যে তারা বলে, অশিক্ষিতদের সম্পর্কে আমাদের পথ নেই, আর তারা আল্লাহর সম্পর্কে মিথ্যা বলে এবং তারা জানে। হ্যাঁ, যে নিজ প্রতিজ্ঞা পূর্ণ করে ও ধার্মিক হয়, তবে নিশ্চয় আল্লাহ তো সেই ধার্মিকদের ভালোবাসেন। নিশ্চয় যারা আল্লাহর প্রতিজ্ঞা ও নিজের শপথের বিনিময়ে সামান্য মূল্য ক্রয় করে, তাদের জন্য পরকালে কোনো অংশ নেই। আর পুনরুত্থানের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না ও তাদের দিকে দৃষ্টি দেবেন না ও তাকে শুদ্ধ করবেন না, আর তাদের জন্যে দুঃখজনক শাস্তি আছে। আর তাদের মধ্যে একদল আছে যে গ্রন্থে নিজেদের জিহ্বাকে বাঁকা করে, যেন তোমরা তাদের গ্রন্থধারী বলে জানতে পারো, অথচ তারা গ্রন্থধারী নয়। আর তারা বলে তারা আল্লাহ থেকে, অথচ তারা আল্লাহ থেকে নয়। তারা আল্লাহর সম্পর্কে মিথ্যা বলে এবং তারা জানছে কোনো মানুষের জন্য উপযুক্ত নয় যে আল্লাহ তাকে গ্রন্থ ও প্রত্যাদেশ ও প্রেরিতত্ব দেন, পরে সে মানুষকে বলে যে আল্লাহকে ছেড়ে তোমরা আমার দাস হও। কিন্তু তোমরা যেমন গ্রন্থ পড়ছিলে তেমনি প্রভুভক্ত হও। আর তোমাদেরকে তাদের আদেশ করা সঙ্গত নয় যে তোমরা দূতদের ও নবীদের প্রভু বলে স্বীকার করো, যখন তোমরা অনুগত হয়েছ, পরে তোমাদের কি তারা অবিশ্বাসের আদেশ দেবে? নয় রুকু। আর যখন আল্লাহ নবীদের থেকে চুক্তি গ্রহণ করলেন যে আমি যে গ্রন্থ ও বিজ্ঞান তোমাদের দিয়েছি, পরে তোমাদের সাথে এই যা আছে তার সমর্থক কোনো রাসূল তোমাদের কাছে আসবে, একান্তই তোমরা তাকে বিশ্বাস করবে ও একান্তই তোমরা তাকে সাহায্য করবে। তিনি বললেন, তোমরা কি চুক্তি করলে এবং এ বিষয়ে আমার চুক্তি গ্রহণ করলে? তারা বলল, আমরা চুক্তি করলাম। তিনি বললেন, তাই সাক্ষী থাকবে, আর আমি তোমাদের সাথে সাক্ষীদের অন্যতম। পরে যারা বিমুখ হয়েছে তারা তো কুকর্মী। পরে তারা কি আল্লাহর ধর্ম খুঁজছে? আল্লাহর ধর্ম খুঁজছে? যা কিছু আকাশমণ্ডলে ও যা কিছু পৃথিবীতে আছে, সে সকল ইচ্ছায় বা অনিচ্ছায় তার অনুগত ও তার দিকে প্রতিগমনকারী। বলো, আমরা বিশ্বাস করেছি আল্লাহকে এবং যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে,
এবং যা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের সন্তানদের প্রতি অবতীর্ণ হয়েছে, এবং যা মূসা, ঈসা ও নবীদেরকে তাদের প্রভুর কাছ থেকে দেওয়া হয়েছে। তাদের কাউকে আমরা পৃথক করছি না, আর আমরা তার অনুগত। আর যে আত্মসমর্পণ ছাড়া অন্য ধর্ম খোঁজে, পরে তার থেকে তা গৃহীত হবে না, আর সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্গত হবে। সেই জাতিকে আল্লাহ কেমন করে পথ দেখাবেন, যারা বিশ্বাস করার পর অবিশ্বাস করেছে আর সাক্ষ্য দিয়েছে যে রাসূল সত্য ও তাদের কাছে স্পষ্ট প্রমাণ এসেছে। আর আল্লাহ অত্যাচারী জাতিকে পথ দেখান না। ওরাই তাদের প্রতিফল হলো তাদের উপর আল্লাহর ও দূতদের ও সকল মানুষের অভিশাপ হয়। সর্বদা তারা তাতে থাকবে, তাদের থেকে শাস্তি খর্ব করা হবে না এবং তাদের সুযোগ দেয়া হবে না। তারা ছাড়া যারা তারপর অনুতাপ করল ও সৎকর্ম করল, তবে তো আল্লাহ ক্ষমাশীল দয়ালু। নিশ্চয় যারা বিশ্বাস করার পর অবিশ্বাস করেছে, পরে তারা অবিশ্বাসে প্রবল হয়েছে, তাদের অনুতাপ কখনো গৃহীত হয় না, আর তারাই বিভ্রান্ত। নিশ্চয় যারা অবিশ্বাসী ছিল ও অবিশ্বাসী অবস্থায় মরেছে, পৃথিবী পূর্ণ সোনা যদি তারা তার বিনিময় স্বরূপ দেয়, তাদের কারো কাছ থেকে কখনো গৃহীত হবে না। ওরাই যাদের জন্য দুঃখজনক শাস্তি আছে, আর তাদের সহায় নেই। 4 পারা 10 রুকু। যে পর্যন্ত তোমরা যা ভালোবাসো তা ব্যয় না করবে, সে পর্যন্ত সততা লাভ করবে না। আর যা ব্যয় করো, আল্লাহ তো তা জানেন। সকল খাদ্য ইসরায়েলের সন্তানদের জন্য বৈধ ছিল। তাওরাত অবতীর্ণ হওয়ার আগে ইসরায়েল নিজের প্রতি যা অবৈধ করেছিল তা ছাড়া। বলো, তবে তাওরাত নিয়ে আসো, পরে পাঠ করো, যদি তোমরা সত্যবাদী হও। পরে তারপরে যে আল্লাহর উপর মিথ্যারোপ করে, পরে তারাই অত্যাচারী। বলো, আল্লাহ সত্য বলেছেন, তাই সত্যনিষ্ঠ ইব্রাহিমের আদর্শের অনুসরণ করো। আর সে অংশীবাদীদের অন্তর্গত ছিল না। নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছিল তা বাক্কাতে, যা কল্যাণযুক্ত ও জগতের পথ প্রদর্শক। তাতে স্পষ্ট প্রমাণ নিদর্শন আছে, তা ইব্রাহিমের দাঁড়ানোর স্থান। আর যে তাতে প্রবেশ করে সে নিরাপদ হয়। আর পথ পেতে ক্ষমতাপ্রাপ্ত মানুষের ওপর সেই ঘরের হজ করা বিধি। আর যে অবিশ্বাস করে, তবে নিশ্চয় আল্লাহ অভাবমুক্ত। বলো, হে গ্রন্থধারীরা, তোমরা কেন আল্লাহর নিদর্শনগুলোতে অবিশ্বাস করো? আর আল্লাহ তার সাক্ষী যা তোমরা করছো। বলো, হে গ্রন্থধারীরা, যে বিশ্বাসী হয়েছে তাকে কেন আল্লাহর পথ থেকে বাধা দিচ্ছ? সেজন্যে
সেই সরল পথের বক্রতা খুঁজছ এবং তোমরাই সাক্ষী আছো, আর তোমরা যা করছো আল্লাহর তা অজানা নয়। হে বিশ্বাসীরা, যাদের গ্রন্থ দেয়া হয়েছে, যদি তোমরা তাদের একটি দলের অনুগত হও, তারা তোমাদের বিশ্বাসের পর তোমাদের অবিশ্বাসী করবে। আর তোমরা কিভাবে অবিশ্বাসী হবে যখন তোমাদের কাছে আল্লাহর নিদর্শনগুলো পাঠ হচ্ছে ও তোমাদের মধ্যে তার রাসূল আছেন? আর যে আল্লাহকে শক্তভাবে ধারণ করেছে সে তো সরল পথের দিকে উপদেশ পেয়েছে। 11 রুকু। হে বিশ্বাসীরা, আল্লাহকে প্রকৃত ভয়ে ভয় করো, আর তোমরা অনুগত না হয়ে মরবে না। আর তোমরা সকলে আল্লাহর রশিকে শক্তভাবে ধরো ও বিচ্ছিন্ন হবে না। আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো যখন তোমরা একে অন্যের শত্রু ছিলে, তখন তিনি তোমাদের অন্তরে প্রীতি স্থাপন করলেন। পরে তোমরা তার অনুগ্রহে একে অন্যের ভাই হলে। আর তোমরা আগুনের গর্তের পাশে ছিলে, পরে তিনি তা থেকে তোমাদের রক্ষা করেছেন। ওইভাবে আল্লাহ তার নিদর্শনগুলো বর্ণনা করেন যেন তোমরা পথ পাও, আর যেন তোমাদের মধ্যে থেকে এক উম্মত হয় যারা কল্যাণের দিকে ডাকবে, বৈধ কাজে আদেশ দেবে ও অবৈধ কাজে নিষেধ করবে, আর তারাই মুক্ত হবে। আর তোমরা তাদের মতো হবে না যারা বিভক্ত হয়েছে ও মতভেদ করেছে তাদের কাছে স্পষ্ট প্রমাণগুলো আসার পর। আর তাদের জন্যে মহাশাস্তি আছে। সেদিন মুখ সাদা ও মুখ কালো হবে। পরে যাদের মুখ কালো হবে, তোমরা কি বিশ্বাস করার পর অবিশ্বাস করেছ? তবে তোমরা শাস্তির স্বাদ নাও, কারণ তোমরা অবিশ্বাস করেছ। আর যাদের মুখ সাদা হলো, তারা তো আল্লাহর দয়ার মধ্যে আছে, তারা তাতে সর্বদা থাকবে। এগুলো আল্লাহর নিদর্শন, তা আমরা তোমাদের কাছে সত্যভাবে পড়ছি। আর আল্লাহ বিশ্বের জন্যে অত্যাচার চান না। আর যা আকাশমণ্ডলে আছে ও যা পৃথিবীতে আছে তা আল্লাহর জন্যে, আর আল্লাহর দিকে সকল কাজ ফিরে যাবে। 12 রুকু। তোমরা উত্তম দল, যাদের মানুষের জন্য বের করা হয়েছে, তোমরা বৈধ কাজে আদেশ করছো ও অবৈধ কাজে নিষেধ করছো, এবং আল্লাহকে বিশ্বাস করছো। আর যদি গ্রন্থধারীরা বিশ্বাস করে, তবে নিশ্চয়ই তাদের কল্যাণ হয়। তাদের কেউ কেউ বিশ্বাসী আছে, আর তাদের অনেকে দুষ্ট। তারা তোমাদের কষ্ট দেয়া ছাড়া সুখ দেবে না, আর তোমাদের সাথে যুদ্ধ করলে তোমাদের দিকে পিঠ দেখাবে, পরে তাদের সাহায্য দেয়া হবে না। তারা যেখানে তাদের আল্লাহর রশি ছাড়া মানুষের রশিতে পাওয়া গেছে, সেখানে তাদের প্রতি লাঞ্ছনার প্রয়োগ হয়েছে। তারা আল্লাহ থেকে রাগ নিয়ে ফিরল, আর তাদের প্রতি দরিদ্রতার প্রয়োগ হয়েছে। ওইটির কারণ তারা আল্লাহর নিদর্শনগুলো অবিশ্বাস করছিল
ও অযথা নবীদের হত্যা করছিল, তা এজন্যে যে তারা অপরাধ করেছে ও সীমালঙ্ঘন করছিল। তারা সকলে এক নয়, গ্রন্থধারীদের একদল দাঁড়িয়ে তারা রাতে আল্লাহর নিদর্শনগুলো পড়ে আর তারা সিজদা করে। তারা আল্লাহ ও শেষ দিনকে বিশ্বাস করে আর বৈধ কর্মে আদেশ করে ও অবৈধ কর্মে নিষেধ করে। আর তারা দানে দ্রুত হয় আর তারা সৎদের অন্তর্গত। আর তারা যে শুভ কর্ম করে তা কখনো অস্বীকার করা হবে না। আর আল্লাহ ধার্মিকদের জানেন। নিশ্চয় যারা অবিশ্বাসী হয়েছে তাদের ধন ও তাদের সন্তান কখনো তাদের থেকে আল্লাহর কিছুই দূর করবে না। আর তারা আগুনের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। তারা জাগতিক জীবনে যা ব্যয় করে তার দৃষ্টান্ত বাতাসের মতো, যাতে ঠান্ডা আছে, যা পৌঁছে এমন জাতির শস্য খেতে যারা নিজ জীবনকে অত্যাচার করেছে, পরে তা তাকে বিনষ্ট করল। আর আল্লাহ তাদেরকে অত্যাচার করেননি, কিন্তু তারাই নিজেকে অত্যাচার করছে। হে বিশ্বাসীরা, তোমরা নিজেদের ছাড়া অন্যকে তোমরা আন্তরিকভাবে নেবে না। তারা তোমাদের বিনষ্ট করতে ত্রুটি করে না, তোমাদের কষ্ট দিতে ভালোবাসে। তাদের মুখ দিয়ে তো শত্রুতা প্রকাশ পায়, আর তাদের হৃদয় যা গোপন রেখেছে তা তো গুরুতর। যদি তোমরা জ্ঞান রাখো তবে তোমাদের জন্যে নিদর্শনগুলো বর্ণনা করলাম। হ্যাঁ, তোমরা তাদের ভালোবাসছ ও তারা তোমাদের ভালোবাসছে না। আর তোমরা সকল গ্রন্থকে বিশ্বাস করো। আর তারা যখন তোমাদের সাথে সাক্ষাৎ করে তখন বলে, আমরা বিশ্বাস করি। আর যখন নির্জনে থাকে তখন তোমাদের প্রতি রাগে আঙ্গুল কামড়ায়। বলো, নিজেদের রাগে তোমরা মরো, আল্লাহ তো হৃদয়স্থ বিষয়ে জ্ঞানী। যদি তোমাদের কোনো কল্যাণ স্পর্শ করে তখন তাদের কষ্ট হয়, আর যদি তোমাদের মন্দ স্পর্শ করে তাতে তারা সন্তুষ্ট হয়। যদি তোমরা ধৈর্য ধরো ও ধার্মিক হও তবে তাদের সঠতা তোমাদের কিছুই কষ্ট দেবে না। তারা যা করছে নিশ্চয় আল্লাহ তার বেষ্টনকারী। 13 রুকু। আর যখন তুমি প্রভাতে নিজ পরিবারের কাছ থেকে বেরোলে, যুদ্ধের উদ্দেশ্যে বিশ্বাসীদের যথা স্থানে স্থাপন করলে, আর আল্লাহ শ্রোতা জ্ঞানী। যখন তোমাদের দুদল ভীরুতা প্রকাশে চেষ্টা করেছিল, আর আল্লাহ তাদের অভিভাবক ছিলেন। আর আল্লাহর ওপর নির্ভর করা বিশ্বাসীদের উচিত। আর সত্যই আল্লাহ তোমাদের বদরে সাহায্য দিয়েছেন। তোমরা দুর্দশাপন্ন হয়েছিলে, তাই আল্লাহকে ভয় করো, যাতে তোমরা ধন্যবাদ দেবে। যখন তুমি বিশ্বাসীদের বলছিলে, তোমাদের কি লাভ হবে না যে তোমাদের প্রভু 3000 অবতীর্ণ দূত দিয়ে তোমাদের সাহায্য দেবেন। বরং যদি তোমরা ধৈর্য ধরো ও ধার্মিক হও
আর তারা নিজের আবেগে তোমাদের প্রতি সমাগত হয়, তবে তোমাদের প্রভু 5,000 চিহ্নিত দূত দিয়ে তোমাদের সাহায্য দেবেন। আর আল্লাহ তোমাদের জন্যে তো তা কেবল সুসংবাদ স্বরূপ করেন, যাতে তোমাদের অন্তর এর দ্বারা সান্ত্বনা লাভ করবে। আর পরাক্রান্ত বিজ্ঞানী আল্লাহর নিকট ছাড়া সাহায্য নেই। তাতে অবিশ্বাসীদের একদলকে সংহার করে বা পরাস্ত করে, পরে তারা অকৃতকার্য হয়ে ফিরে যায়। কি তাদের দিকে প্রতিগমন করা, কি তাদের শাস্তি দেয়া, এই কাজের কিছুই তোমার জন্যে নয়। তবে তারা তো অত্যাচারী। আকাশমণ্ডলে যা আছে ও পৃথিবীতে যা আছে তা আল্লাহর জন্যে। তিনি যাকে চান ক্ষমা করেন ও যাকে চান শাস্তি দেন। আর আল্লাহ ক্ষমাশীল দয়ালু। 14 রুকু। হে বিশ্বাসীরা, দ্বিগুণের পর দ্বিগুণ সুদ নেবে না, আর আল্লাহকে ভয় করবে, যাতে তোমরা মুক্তি পাবে। আর তোমরা আগুনকে ভয় করবে, যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত আছে। আর আল্লাহ ও রাসূলের অনুগত হও, যাতে তোমরা দয়া পাবে। আর তোমরা তোমাদের প্রভু থেকে ক্ষমা ও জান্নাতের দিকে ধাবমান হও, যার বিস্তৃতি আকাশমণ্ডল ও পৃথিবীর ন্যায়। তা ধার্মিকদের জন্য প্রস্তুত আছে, যারা সুখে দুঃখে ব্যয় করে এবং ক্রোধ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে। আর আল্লাহ সুকর্মীদের ভালোবাসেন। আর যারা কুকর্ম করে বা নিজের জীবনকে অত্যাচার করে আল্লাহকে স্মরণ করে, পরে নিজে পাপের জন্য ক্ষমা চায়, আর আল্লাহ ছাড়া কে তাদের পাপ ক্ষমা করে? আর তারা যা করেছে তার প্রতি জেনে দৃঢ় হয় না, ওই তারাই যাদের পুরস্কার তাদের প্রভু থেকে ক্ষমা ও উদ্যান, যার নিচ দিয়ে নদীগুলো বয়ে যাচ্ছে, সেখানে তারা সর্বদা থাকবে। আর কর্মীদের এই উত্তম পুরস্কার। অবশ্যই তোমাদের পূর্বে ঘটনীয় সকল হয়ে গেছে, তাই পৃথিবীতে ভ্রমণ করো, দেখো মিথ্যাবাদীদের পরিণাম কেমন হয়েছে। এটি মানুষের জন্যে স্পষ্ট বর্ণনা ও পথ প্রদর্শন ও উপদেশ, ধার্মিকদের জন্যে। আর অবসন্ন ও বিষণ্ণ হবে না। আর তোমরাই উন্নত, যদি তোমরা বিশ্বাসী হও। যদি তোমরা আঘাত পাও, তবে অবশ্যই সেই জাতীয় তেমনই আঘাত পাবে। আর আমরা মানুষের জন্যে এদিনের আবর্তন করি, তাতে আল্লাহ বিশ্বাসীদের জানেন, এবং তিনি তোমাদের থেকে সাক্ষী গ্রহণ করেন। আর আল্লাহ অত্যাচারীদের ভালোবাসেন না। আর তাতে আল্লাহ বিশ্বাসীদের সংশোধিত ও অবিশ্বাসীদের বিলুপ্ত করেন। তোমরা কি ভাবছ যে জান্নাতে ঢুকবে? আর আল্লাহ তাদের জানেননি যারা তোমাদের মধ্যে সংগ্রাম করেছে ও ধৈর্যশীল। আর অবশ্যই তোমরা মৃত্যু কামনা করছিলে তার সাথে সাক্ষাতের পূর্বে, পরে অবশ্যই তোমরা তাকে দেখেছ, আর তোমরা অপেক্ষা করছিলে। 15 রুকু। আর মুহাম্মদ
রাসূল মাত্র, তার পূর্বে তো রাসূলরা গত হয়েছে। যদি সে মারা যায় বা নিহত হয়, তোমরা কি পেছনে ফিরবে? আর যে পেছনে ফিরে যায় সে কখনো আল্লাহকে কিছুই কষ্ট দেয় না। আর আল্লাহ কৃতজ্ঞদের দ্রুত পুরস্কার দেন। আর কোনো প্রাণী আল্লাহর আদেশ ছাড়া মারা যায় না, নির্দিষ্ট সময় লেখা আছে। আর যে জাগতিক লাভ চাই আমরা তা থেকে তাকে দিই, আর যে পরকালের লাভ চাই আমরা তা থেকে তাকে দিই। আর অবশ্য আমরা কৃতজ্ঞদের পুরস্কার দেব। আর অনেক নবী ছিল, তাদের সাথে থেকে বহু প্রভুভক্ত যুদ্ধ করেছিল। পরে আল্লাহর পথে তাদের বিপদ আসলে তারা অবহেলা করেনি, আর দুর্বল হয়নি ও নিরুপায় হয়নি। আর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। আর তারা শুধু বলেছিল, আমাদের প্রভু, আমাদের অপরাধ ও আমাদের কাজ, আমাদের সীমালঙ্ঘন ক্ষমা করো এবং আমাদের পাগুলো দৃঢ় করো আর অবিশ্বাসী জাতির ওপর আমাদের সাহায্য দাও। পরে আল্লাহ তাদের পার্থিব পুরস্কার ও পরকালের উত্তম পুরস্কার দিয়েছেন। আর আল্লাহ সুকর্মীদের ভালোবাসেন। 16 রুকু। হে বিশ্বাসীরা, যদি তোমরা অবিশ্বাসীদের অনুগত হও, তারা তোমাদের পেছনে ফিরিয়ে নিয়ে যাবে। পরে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে যাবে। বরং আল্লাহ তোমাদের কর্তা এবং তিনি উত্তম সহায়। শীঘ্রই আমরা অবিশ্বাসীদের অন্তরে ভীতি স্থাপন করব, কারণ তারা আল্লাহর সাথে অংশী করেছে, যে সম্পর্কে কোনো প্রমাণ অবতীর্ণ হয়নি। আর আগুন তাদের আশ্রয় এবং অত্যাচারীদের জন্য মন্দ ঠিকানা। আর আল্লাহ তোমাদের কাছে নিজ প্রতিশ্রুতি সপ্রমাণ করেছেন, যখন তোমরা তার আদেশে তাদের পরাস্ত করছিলে। পরে যখন তোমরা কাজে কাপুরুষতা ও বিরোধ করলে এবং তোমরা অপরাধ করলে, যা তোমরা ভালোবাসছিলে তা তোমাদের দেখানোর পর, তোমাদের মধ্যে কেউ জগৎ চাইছিল ও কেউ পরকাল চাইছিল। পরে তিনি তোমাদের পরীক্ষা করার জন্যে তাদের থেকে তোমাদের বিমুখ করলেন। আর সত্যই তিনি তোমাদের ক্ষমা করেছেন। আর আল্লাহ বিশ্বাসীদের প্রতি করুণাময়। যখন তোমরা উপরে উঠছিলে ও কারো প্রতি মনোযোগ করছিলে না, আর রাসূল তোমাদের পেছনে তোমাদের ডাকছিল, পরে তিনি তোমাদের শোকের পর শোক পুরস্কার দিলেন। তবে যা তোমাদের ত্রুটি হয়েছে ও যা তোমরা পেয়েছ তার প্রতি দুঃখ করবে না। আর তোমরা যা করছো আল্লাহ তা জানেন। পরে শোকের পর তোমাদের প্রতি তিনি বিশ্রাম তন্দ্রা পাঠালেন। তা তোমাদের এক দলকে ঢাকলো, আর অন্য দল যে নিশ্চয় তাদের মন তাদের চিন্তাযুক্ত করছিল, তারা আল্লাহ সম্পর্কে মিথ্যা কল্পনা ও মূর্খতার কল্পনা করছিল। বলছিল, আমাদের কি কোনো বিষয়ে কাজ আছে? বলো, সকল কাজ তো আল্লাহর জন্যে। তারা তাদের অন্তরে তা লুকিয়ে রাখে, যা তোমার কাছে প্রকাশ করে না। তারা বলে, যদি আমাদের কোনো কাজ থাকতো তবে আমরা এখানে নিহত হতাম না। বলো, যদি তোমরা নিজ ঘরে থাকতে
তবে যাদের সম্পর্কে হত্যা লেখা হয়েছে তারা অবশ্য নিজ হত্যা ভূমির দিকে বেরোত, আর তাতে তোমাদের হৃদয়ে যা আছে আল্লাহ তা পরীক্ষা করছিলেন ও তা দ্বারা তোমাদের অন্তরে যা আছে সংশোধিত করছিলেন। আর আল্লাহ অন্তর্যামী, নিশ্চয় তোমাদের মধ্যে যারা প্রস্থান করেছে যেদিন দুদলের সাক্ষাৎ হয়েছে, শয়তান তাদের বিচলিত করেছে মাত্র। তারা যা করছিল তার কিছুর জন্যে, আর আল্লাহ তো তাদের ক্ষমা করেছেন। আল্লাহ তো ক্ষমাশীল, সহনশীল। 17 রুকু। হে বিশ্বাসীরা, তোমরা তাদের মতো হবে না যারা অবিশ্বাসী হয়েছে ও তাদের ভাইদের বলেছে যখন তারা দেশ ভ্রমণে গেল ও যোদ্ধা হলো, যদি তারা আমাদের কাছে থাকতো তবে মরত না ও নিহত হতো না। তাতে আল্লাহ তাদের অন্তরে একে আক্ষেপে পরিণত করছেন। আর আল্লাহ জীবন দেন ও মৃত্যু দেন, আর তোমরা যা করছো আল্লাহ তার দর্শক। আর যদি আল্লাহর পথে নিহত হও বা মরে যাও তবে নিশ্চয় আল্লাহ থেকে ক্ষমা ও দয়া আছে। তারা যা সংগ্রহ করে তা থেকে উত্তম। আর যদি তোমরা মরে যাও বা নিহত হও তবে তোমরা আল্লাহর দিকে সমবেত হবে। পরে আল্লাহ থেকে দয়াতে তুমি তাদের জন্যে কোমল হলে, আর তুমি যদি রুক্ষ ও কঠোর হৃদয় হতে তবে তোমার দিক থেকে তারা সরে পড়ত। তাই তাদের মার্জনা করো ও তাদের জন্যে ক্ষমা চাও, আর এ কাজে তাদের সাথে পরামর্শ করো। পরে যখন উদ্যোগ করেছ তখন আল্লাহর নির্ভর করো। নিশ্চয় আল্লাহ নির্ভরকারীদের ভালোবাসেন। যদি আল্লাহ তোমাদের সাহায্য দেন তবে তোমাদের ওপর বিজয়ী নেই, আর যদি তিনি তোমাদের পরিত্যাগ করেন তবে তারপরে তার আর কে আছে যে তোমাদের সাহায্য দেবে। আর আল্লাহতে বিশ্বাসীদের নির্ভর করা আবশ্যক। আর নবী থেকে অপচয় হয় না, আর যে অপচয় করে সে যা অপচয় করল পুনরুত্থানের দিনে তা নেবে। পরে প্রত্যেক সত্তা যা অর্জন করেছে তা সম্মুখ দেয়া হবে, আর তারা অত্যাচারিত হবে না। যে আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছে সে কি তার মতো যে আল্লাহর ক্রোধে ফিরেছে? আর তার আশ্রয় জাহান্নাম ও মন্দ গন্তব্য। তারা আল্লাহর কাছে বিভিন্ন মর্যাদার, আর তারা যা করছে আল্লাহ তার দর্শক। সত্যই আল্লাহ বিশ্বাসীদের উপকার করেছেন যখন তিনি তাদের কাছে তাদের মধ্যে থেকে রাসূল উঠালেন। সে তাদের কাছে তার নিদর্শনগুলো পাঠ করছে ও তাদের শুদ্ধ করছে এবং তাদের গ্রন্থ ও বিজ্ঞান শিক্ষা দিচ্ছে। আর নিশ্চয় তারা পূর্বে একান্তই স্পষ্ট ভ্রান্তির মধ্যে ছিল। যখন তোমাদের বিপদ হলো তোমরা কি তার দ্বিগুণ পেয়েছ? তোমরা বলেছ, এ কোথা থেকে হলো? বলো, তা তোমাদের জীবন থেকে হয়েছে। আল্লাহ তো সর্বোপরি সর্বশক্তিমান। উভয় দল সাক্ষাতের দিনে তোমরা যা পেয়েছ
তা আল্লাহর আদেশে হয়েছে আর বিশ্বাসীদের জানানোর জন্যে, আর যারা কপট তাদের জানানোর জন্যে হয়েছে। তাদের বলা হয়েছিল, এসো আর আল্লাহর পথে যুদ্ধ করো বা দূর করো। তারা বলল, যদি আমরা যুদ্ধ করতে জানতাম নিশ্চয় তাদের অনুসরণ করতাম। তারা সেদিন বিশ্বাসীদের চেয়ে অবিশ্বাসীদের দিকে নিকটতর ছিল, যা তাদের অন্তরে নেই। তারা তা আপন মুখে বলেছে, আর তারা যা গোপন করছিল আল্লাহ তা উত্তম জানেন। যারা তাদের ভাইদের বলে ও বসে থাকে, আমাদের আনুগত্য করলে তারা নিহত হতো না, বলো, তবে নিজেদের থেকে মৃত্যুকে দূর করো যদি তোমরা সত্যবাদী হও। আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তারা মরেছে মনে করবে না, বরং তারা তাদের প্রভুর কাছে জীবিত আছে, তাদের জীবিকা দেয়া হচ্ছে। আল্লাহ নিজ করুণায় তাদের যা দিয়েছেন তাতে তারা আনন্দিত। যারা তাদের পেছনে আছে তাদের সাথে মিলিত হয়নি, তাদের জন্যে আনন্দিত। তারা আল্লাহ থেকে দান ও করুণায় আনন্দিত হয়। আর নিশ্চয় আল্লাহ বিশ্বাসীদের পুরস্কার নষ্ট করেন না। 18 রুকু। যারা আঘাত পাওয়ার পর আল্লাহ ও রাসূলকে স্বীকার করেছে, তাদের মধ্যে যারা সুকর্ম করেছে ও ভয় করেছে তাদের জন্যে মহা পুরস্কার আছে। যাদের মানুষরা বলেছিল, তোমাদের জন্যে তো মানুষ সমবেত হয়েছে, তাই তাদের ভয় করো, পরে তা তাদের বিশ্বাস বৃদ্ধি করল ও তারা বলল, আমাদের জন্যে আল্লাহ যথেষ্ট, আর তিনি উত্তম কার্য সম্পাদক। পরে তারা আল্লাহর দান ও করুণার সাথে পুনর্মিলিত হলো, কোনো অশুভ তাদের স্পর্শ করেনি। তারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছিল, আর আল্লাহ মহান করুণাময়। নিশ্চয় তোমাদের সেই শয়তান তার বন্ধুদের ভয় দেখায়, তাদের ভয় করবে না, বরং আমাকে ভয় করবে যদি তোমরা বিশ্বাসী হও। যারা অবিশ্বাসে ধাবমান তারা তোমাকে দুঃখিত করবে না, তারা তো আল্লাহর কিছু ক্ষতি করবে না। আল্লাহ চান যে পরকালে তাদের জন্য কোনো অংশ রাখবেন না, আর তাদের জন্য মহাশাস্তি আছে। নিশ্চয়ই যারা বিশ্বাসের বিনিময়ে অবিশ্বাস কিনেছে তারা আল্লাহর কিছুই ক্ষতি করবে না, আর তাদের জন্যে দুঃখজনক শাস্তি আছে। আর অবিশ্বাসীরা যেন মনে না করে যে তাদের জীবনের মঙ্গলের জন্যে তাদের আমরা সুযোগ দিচ্ছি। অপরাধে বর্ধিত হওয়ার জন্যে আমরা তাদের সুযোগ দিচ্ছি মাত্র, আর তাদের জন্যে অপমানজনক শাস্তি আছে। আল্লাহ তেমন নন যে তিনি বিশ্বাসীদের ছেড়ে দেবেন যার ওপর তোমরা আছো, যতক্ষণ না তিনি পবিত্র থেকে অপবিত্র পৃথক করেন। আর আল্লাহ তেমন নন যে তিনি তোমাদের গুপ্ত বিষয়ে জানাবেন, কিন্তু আল্লাহ যাকে চান নিজের রাসূলদের মধ্যে থেকে বেছে নেন। তাই আল্লাহ ও তার রাসূলদের তোমরা বিশ্বাস করবে, আর যদি তোমরা বিশ্বাস করো ও ধার্মিক হও তবে তোমাদের জন্যে মহা পুরস্কার আছে। আর আল্লাহ যাকে তার করুণা থেকে যা দিয়েছেন তা নিয়ে যারা কৃপণতা করে তারা যেন মনে না করে যে
তা তাদের মঙ্গলের জন্যে ঘটবে, তা তাদের অমঙ্গলের জন্য হবে, যা নিয়ে তারা কৃপণতা করেছে। পুনরুত্থানের দিন তা তাদের গলার বেড়ি করা হবে। আর আকাশমণ্ডল ও পৃথিবীর উত্তরাধিকারিত্ব আল্লাহর জন্যে, আর তোমরা যা করছো আল্লাহ তা অবগত। 19 রুকু। আল্লাহ তো তাদের কথা শুনেছেন যারা বলেছিল আল্লাহ নির্ধন আর আমরা ধনী। তাই এখন আমরা লিখব তারা যা বলেছে তা, এবং নবীদের অন্যায়ভাবে হত্যার বিষয়টিও। আর আমরা বলবো, তোমরা দহন শাস্তির স্বাদ নাও। তোমাদের হাত পূর্বে যা পাঠিয়েছে তারই জন্যে ওইটি। নিশ্চয় আল্লাহ দাসদের প্রতি অত্যাচারী নন। যারা বলছে আল্লাহ তো আমাদেরকে অঙ্গীকার দিয়েছেন যে আমরা যেন রাসূলকে বিশ্বাস না করি যে পর্যন্ত না আমাদের কাছে কুরবানি আনা হলে তা আগুন খেয়ে ফেলে। বলো, আমার আগে রাসূলরা তোমাদের কাছে এসেছেন স্পষ্ট প্রমাণ নিয়ে ও যা তোমরা বলছো তা নিয়ে। তবে কেন তাদের হত্যা করলে যদি সত্যবাদী হও? তাই যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে, তবে তো তোমার আগে রাসূলদেরও মিথ্যাবাদী বলেছে, যারা স্পষ্ট প্রমাণগুলো ও জাবুর ও উজ্জ্বল গ্রন্থ নিয়ে এসেছিল। সকল প্রাণী মৃত্যুর স্বাদ নেবে, আর পুনরুত্থানের দিনে তোমাদের সম্যক পুরস্কার দেয়া হবে। তাই যে আগুন থেকে দূরীকৃত হয় ও জান্নাতে নিত, পরে সে তো সফল কাম হলো। আর জগতের জীবন প্রবঞ্চনার সম্পত্তি মাত্র। অবশ্য তোমাদের ধন ও জীবন সম্পর্কে পরীক্ষা করা হবে, আর তোমাদের আগে যাদের গ্রন্থ দেয়া হয়েছে ও যারা অংশীবাদী তাদের থেকে প্রচুর দুঃখ শুনবে। যদি তোমরা ধৈর্য ধরো ও ধার্মিক হও, তবে নিশ্চয় তা সাহসের কাজ। যখন গ্রন্থ প্রাপ্তদের চুক্তিবদ্ধ করলেন যে তোমরা মানুষের জন্য তা বর্ণনা করবে আর তা গোপন করবে না, পরে তারা তা তাদের পেছনে ছুড়ল ও তা অল্প মূল্যে বিক্রি করল। তাই তারা যা ক্রয় করছে তা মন্দ। তাদের যা দেয়া হয়েছে তাতে তারা আনন্দিত, ও যা তারা করেনি তাতে প্রশংসিত হতে পছন্দ করে। মনে করো না তুমি তাদের শাস্তি থেকে মুক্ত মনে করবে না, আর তাদের জন্য দুঃখজনক শাস্তি আছে। আর আকাশমণ্ডল ও পৃথিবীর রাজত্ব আল্লাহর জন্যে, আর আল্লাহ সর্বোপরি সর্বশক্তিমান। 20 রুকু। নিশ্চয় আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনের মধ্যে বুদ্ধিমানদের জন্যে বহু নিদর্শন আছে। তারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করে, আর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে ধ্যান করে। আমাদের প্রভু, তুমি এটি নিরর্থক সৃষ্টি করনি, মহিমা তোমারই। তাই তুমি আগুনের শাস্তি থেকে আমাদের রক্ষা করো। আমাদের প্রভু, তুমি যাকে আগুনে প্রবেশ করিয়েছ তাকে তো লাঞ্ছিত করেছ, আর অত্যাচারীদের জন্যে তো সাহায্যকারী নেই। আমাদের প্রভু, নিশ্চয়ই আমরা ঘোষণাকারীকে শুনেছি, সে বিশ্বাসের দিকে ডাকছে যে আপন প্রভুতে বিশ্বাসী হও। পরে আমরা বিশ্বাস করেছি। আমাদের প্রভু, আমাদের অপরাধ আমাদের জন্য ক্ষমা করো, এবং আমাদের থেকে
মলিনতা সকল দূর করো আর আমাদের সততার সাথে মৃত্যু দাও। আমাদের প্রভু, তোমার রাসূলদের মাধ্যমে তুমি আমাদের যার অঙ্গীকার করেছ তা আমাদের দাও, আর পুনরুত্থানের দিনে আমাদের লাঞ্ছিত করো না। তুমি তো প্রতিশ্রুতি ভাঙো না। পরে তাদের প্রভু তাদের গ্রহণ করলেন। নিশ্চয়ই তোমাদের কোনো পুরুষ বা নারী কর্মীর কর্ম বিফল করি না, তোমাদের একে অন্যের অংশ। তাই যারা ত্যাগ করেছে ও নিজ বাড়ি থেকে বেরিয়েছে এবং আমার পথে অত্যাচারিত হয়েছে এবং যুদ্ধ করেছে ও নিহত হয়েছে, একান্তই আমি তাদের অপরাধ তাদের থেকে দূর করব, আর একান্তই আমি তাদের জান্নাতে প্রবেশ করাবো, যার নিচ দিয়ে নদীগুলো বয়ে যাচ্ছে। আল্লাহ থেকে পুরস্কার হয়, আর আল্লাহর কাছে উত্তম পুরস্কার আছে। নগরগুলোর অবিশ্বাসীদের চলাফেরা তোমাকে যেন প্রতারিত না করে। সামান্য ভোগ, পরে তাদের আশ্রয় জাহান্নাম আর মন্দ বিছানা। নিশ্চয় কিন্তু যারা আপন প্রভুকে ভয় করেছে তাদের জন্যেই জান্নাত, যার নিচ দিয়ে নদীগুলো বয়ে যাচ্ছে, তাতে তারা চিরকাল থাকবে। আল্লাহ থেকে আতিথ্য থাকবে, আর আল্লাহর কাছে যা মঙ্গল তা সৎদের জন্য হয়। নিশ্চয় গ্রন্থধারীদের মধ্যে এমন লোক আছে যারা আল্লাহ সম্পর্কে বিনম্র হয়ে বিশ্বাস করছে। আল্লাহর প্রতি এবং তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে ও তাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে, তারা আল্লাহর নিদর্শনগুলো অল্প মূল্যে বিক্রি করে না। তাদের পুরস্কার আল্লাহর কাছে তাদের জন্য আছে। আল্লাহ তো বিচারে সত্তর। হে বিশ্বাসীরা, ধৈর্য ধরো ও দৃঢ় রাখো ও নিয়োজিত থাকো ও আল্লাহকে ভয় করো, যাতে তোমরা মুক্ত হবে।